আমরা কিন্তু দীঘার নায়কালীর মন্দিরে পৌঁছে গেছি। এই ধরনের কালী মূর্তি এর আগে আমার দেখা হয়নি। তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। যেখানে একটা বট গাছ রয়েছে, যেখানে একটা বেদি মতন বাঁধানো আছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই ছাতাটা খুলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, দীঘা ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা চলেছি নায়কালীর মন্দির, শঙ্করপুর সি বিচ এবং মন্দারমণিতে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা নায়কালীর মাতার মন্দিরে। এর আগে এসেছিলাম, তখন তো মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়েছিল না, তবে এবার নাকি শুনলাম মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে দূর থেকে এই দেখো, এই যে নায়কালীর মন্দিরটা এই দেখা যাচ্ছে এখান থেকে। যাই দেখি, মায়ের দর্শন করে তারপরে আমরা অন্যদিকে পা বাড়াই। এই যে নায়কালী মন্দির, এই এটা হলো প্রবেশদ্বার, আর দূরে এই যে মন্দির। আচ্ছা, কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। এখন আগের মতো কিন্তু নেই, অন্যরকম করেছে। মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ভালোই লাগছে সকাল সকাল মন্দিরে এসে। ওখানে দেখছি বেশ বসার মতো অ্যারেঞ্জমেন্ট করা আছে। না না, এই একটুখানি দেখাই। আর এখানে রয়েছে যে ফোয়ারা তৈরি করা। আমি 2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না, তখন তৈরি হচ্ছিল। আর ওই যে ঘরটা, ওই ঘরটাতে কিন্তু দুপুরবেলা প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে এখানে। তবে আমরা আজকে আর প্রসাদ নেব না, আমরা সকাল সকাল এসেছি, আমরা এখান থেকে দেখে বেরিয়ে যাব। মন্দিরের এরিয়াটা কিন্তু বেশ বড়। যেখানে একটা বট গাছ রয়েছে, এই পাটটা সুন্দর করে বাঁধানো। এই যেখানে একটা বেদি মতন বাঁধানো আছে, মনে হয় যজ্ঞটজ্ঞ হয় নাকি। আরে সেটাই তো বললাম, পরে তোমাকে দিয়ে দিই। বুঝছো, সেটা বললাম, কিন্তু এখন একবারে না ওইটা বুঝছি তো। কালী ঠাকুরের মূর্তি। আরে আমি বললাম দাও, মানে আমি সেটা তোমার পায়ের কাছে বিড়াল, ওই দেখলাম তো, কিছু বলবো না। আমরা সকাল 8টার দিকেই মন্দিরে গিয়েছিলাম, তাই মন্দিরে কিন্তু খুব একটা দর্শনার্থীর ভিড় দেখলাম না। আমরাই রয়েছি, আর একজনকে দেখলাম। বেশ নিরিবিলি জায়গায় খানিকক্ষণ গিয়ে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা যদি চাও, এখানে কিন্তু সামান্য অনুদানের বিনিময়ে কিন্তু এখানে কিন্তু দুপুরে তোমরা আহার গ্রহণও করতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন আমরা মন্দারমণির থেকে ফেরত আসার সময় এসেছিলাম, তাই দুপুর হয়ে গিয়েছিল, তাই এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু অনুদানও দিতে পারো। তাহলে ভালোই লাগলো। এখানে মায়ের মূর্তি রয়েছে, কিন্তু মায়ের মূর্তির সঙ্গে আরো দুটো মুখ দেখলাম। কি কি? একটা হলো যে নিচেরটা মনে বড়াও মনে হয় বরাহ রূপ, আর একটা সিংহরূপ। সিংহরূপ মা কালীর সামনে বরাহ রূপ আর সিংহরূপ দুটো মুখ রয়েছে, আর মা কালীর মূর্তি রয়েছে। যদি এই ধরনের মূর্তি এর আগে দেখিনি। সবার প্রথমেই কিন্তু আমরা নায়কালীর মূর্তি দর্শন করে এখন যাব শঙ্করপুরের দিকে। এই যে আমরা এই যে এখন যাচ্ছি হচ্ছে শঙ্করপুরের দিকে। এখন হচ্ছে সকাল 8টা। এই দেখো সমুদ্রে কিন্তু জোয়ার চলছে, আর দেখো তো কি, দেখো সমুদ্রের দেখো জলগুলো দেখো খালি। হ্যাঁ, পাথরগুলো না থাকলে মনে হয় একদম ভেঙে চুরে ঢুকে যেতে এলাকা। দারুণ দেখো। আমরা কিন্তু এখন শঙ্করপুর সি বিচে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব মন্দারমণি। আমরা মন্দারমণি সি বিচটা দেখে ফেরার সময় শঙ্করপুর সি বিচে অপেক্ষা করব এবং ঘুরে ফিরে একটু দেখব। তখন তোমাদেরও শঙ্করপুর সি বিচটা অবশ্যই দেখাবো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এবার তোমাদের নিয়ে যাচ্ছি মন্দারমণিতে। আর এবছর মন্দারমণিতে গিয়েও কিন্তু দারুণ সমুদ্রের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। এর আগে কিন্তু অনেকবার গিয়েছি, কিন্তু এই ধরনের জোয়ারের উচ্ছ্বাস কোনোবারই পাইনি।
তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে